রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার আলোচনা শেষ করেছে ঐকমত্য কমিশন, কিন্তু মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাহলে নির্ধারিত সময় কি সম্ভব হবে জাতীয় সনদ চূড়ান্তের কাজ? রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যই বা কোথায়, জানাচ্ছেন মহসিন কবির। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রস্তাবের উপর আলোচনার জন্য গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরই মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে। এ মাসের শেষের দিকে শুরু হবে দ্বিতীয় দফা আলোচনা। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ৩৩টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে বেশিরভাগের সঙ্গেই একমত অধিকাংশ দল। তবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির মাঠে প্রধান তিন শক্তি বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রয়েছে বেশ কিছু মতপার্থক্য। আমরা চেষ্টা করছি তাদের মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছা যায় কিনা কতগুলো মৌলিক বিষয়গুলো নিয়ে মত পার্থক্য আছে। এখন আমরা ৩৩টা দলের সাথে আলাপ আলোচনা করেছি। এই ৩৩টা দলের ভিন্ন ভিন্ন মত আছে এবং এই সাথে সাথে অনেকগুলো বিষয়ে তারা একমত। এখন এই ৩৩টা দলের মধ্যে মতৈক্য সৃষ্টি করা সহজ নয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসন ঠেকানো এবং ক্ষমতার ভারসাম্য আনতে ঐকমত্য কমিশন যেসব প্রস্তাব করেছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির ২ মেয়াদের বেশি না থাকা, একই ব্যক্তি একাধারে দল, সরকার প্রধান এবং সংসদ নেতা না হওয়া, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক পদে নিয়োগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন এবং সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়েও একমত হতে পারেনি প্রধান দলগুলো। ২ মেয়াদ এরপরে একমত প্রায় সবাই, কিন্তু কিভাবে ২ মেয়াদ হবে, সে পরপর ২ মেয়াদ না যে সর্বোচ্চ ২ মেয়াদ, এইসব বিষয়ে মতপার্থক্য আছে। তারপরে প্রধানমন্ত্রী দলের প্রধান হবেন কিনা, প্রধানমন্ত্রী সংসদের নেতা হবেন কিনা, এইসব বিষয়ে সবাই একমত যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, এই ক্ষমতা খর্ব করা দরকার এবং রাষ্ট্রপতির ক্ষমতা আরও বাড়ানো দরকার, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হওয়া দরকার। কিন্তু কিভাবে, কত সময়ের জন্য, এগুলো নিয়ে মত পার্থক্য। মে মাসের শেষে বা জুনের শুরুতে হবে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক। দলগুলো মোটা দাগে যেখানে দ্বিমত করছে ওই বৈঠকে সেগুলো নিয়ে আলোচনা হবে। তারপরই হবে জাতীয় সনদ। মত পার্থক্যগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলোর অবসান করতে পারবো, একটা জাতীয় সনদ প্রণীত হবে। জাতীয় সনদ তৈরির আগে রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজেরও মতামত নেবে জাতীয় ঐকমত্য কমিশন। ছাড় দেওয়ার প্রশ্ন আসে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।